হ্যালো এভরিওয়ান, শখের স্কুল থেকে অমৃতা চলে আসলাম। ডেইলি আপনাদেরকে ছোট ছোট টিপস দেই। আজকে একদম দিব হচ্ছে প্রেজেন্টেশন স্কিল আমাদের ডেইলি লাইফে অনেক কাজে লাগে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমরা সবাই জানি, আমরা কিংবা এখন যারা ইউনিভার্সিটি পড়ুয়া আছেন তারা জানেন যে প্রেজেন্টেশন স্কিল আসলে বিশাল বড় স্কিল। প্রথমে যখন আমরা প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম আমাদের যে কত ভয় ছিল, প্রথমে কথা বলতে পারতাম না, কে কী মনে করবে, অনেক মানুষের সামনে কথা বলতে হবে। তো এখন যেহেতু প্রেজেন্টেশন প্রেজেন্টেশন দিতে দিতে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, তো আমি এখন যেভাবে প্রেজেন্টেশন আপনাদেরকে দিতে পারি সেটা কিন্তু আমি কিছুদিন আগেও পারতাম না, কারণ আমার ভেতরে একটা হেজিটেশন কাজ করতো। তো এই জন্য আপনারা যখন একটা প্রেজেন্টেশন দিবেন সেটার জন্য ভালো মতো প্রপার প্রিপারেশন রাখবেন, এবং কাকে প্রেজেন্টেশনটা দিচ্ছেন, কোথায় প্রেজেন্টেশনটা দিচ্ছেন এবং কার সামনে প্রেজেন্ট করছেন, যার সামনে প্রেজেন্ট করবেন তাকে তার সম্পর্কে কিন্তু আপনাকে ইনফরমেশান নিতে হবে যে উনি কি করেন, ওনার হচ্ছে পছন্দ কী, ওনার অপছন্দ কী, ওনার যে চয়েসগুলো আপনাদেরকে আগে থেকেই জানতে হবে। আর প্রেজেন্টেশনের টপিকগুলো আপনারা সাধারণত স্লাইড দেখে দেখে বলার চেষ্টা করবেন না। স্লাইডে হয়তো টপিক থাকবে, এরপরে আপনারা হচ্ছে এক্সপ্লেন করবেন। কারণ অনেকে রিডিং পড়া শুরু করে, প্রেজেন্টেশনে আই কন্ট্যাক্ট ঠিক থাকে না। তো প্রেজেন্টেশনের স্কিল দেখেই কিন্তু প্রেজেন্টেশনের মার্কসটা আপনাদেরকে দেওয়া হয়, কারণ এই প্রেজেন্টেশন স্কিলটা আপনাদের ওয়ার্কিং লাইফে কাজে লাগবে। পুরা আপনার কর্মজীবনে আপনার সাথে থাকবে হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্কিল। আপনার সাথে কেউ থাকবে না, আপনার সাথে আপনার বস থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, মা বাবা থাকবে না, আপনার সাথে আপনি আর আপনার প্রেজেন্টেশন স্কিল থাকবে। তো এই জন্য আপনাদেরকে প্রেজেন্টেশন স্কিলটা যদি ইংলিশে হয় আগে থেকে আপনারা সুন্দর মতো প্র্যাকটিস করে রাখবেন, যদি বাংলাতে হয় তাহলে সেটা আগে থেকে প্র্যাকটিস করে রাখবেন। এবং অবশ্যই যেই টিপসটা দিলাম সেটা হচ্ছে স্লাইডগুলো রিডিং পড়ার মতো পড়বেন না, সেটা হচ্ছে একদম সুন্দর করে প্র্যাকটিস করে এসে তারপরে হচ্ছে টপিক ওয়াইজ সুন্দরভাবে প্রেজেন্ট করবেন। আর অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবেন, আই কন্ট্যাক্ট ঠিক রাখবেন। যখন মানুষের দিকে তাকাবেন তখন যেন তাদের চোখাচোখি হয়, হ্যাঁ, ওই দেয়ালের দিকে, চেয়ারের দিকে, মাটির নিচে, উপরে এভাবে তাকালে হবে না, সরাসরি তাকাবেন এবং কনফিডেন্টলি কথা বলবেন যেন আপনার প্রেজেন্টেশনটা ফ্রুটফুল হয়। ধন্যবাদ। শখের স্কুলের সাথেই থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। থ্যাংক ইউ।